Hello dear viewers, welcome everyone in this video. Today in this video I am going to teach you 4 maths for especially the students who are going to appear in the JNV selection test exam 2025 for class 6. অর্থাৎ আজকে আমি যারা ওই এবছর মানে 2025 সালের জেএনভি অ্যাডমিশন টেস্টে বসছো ক্লাস 5-এর ছেলেমেয়েরা 6-এ অ্যাডমিশনের জন্য, তাদের জন্য আমি কয়েকটি অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কগুলি মানে আসবেই আমি বলছি না, কিন্তু এই অঙ্কগুলির মতোই কিন্তু অঙ্ক এসে থাকে। আমি বিগত কয়েক বছরের কোশ্চেন পড়ে বা শিখিয়ে আমার যা অভিজ্ঞতা, তাতে এই ধরনের অঙ্ক থাকে। তো তোমরা সেই অঙ্কগুলি কিভাবে করবে এবং কিভাবে খুব সংক্ষিপ্ত সময়ে করা যায় সেগুলি তোমরা জেনে নাও। আমি শুরু করছি অঙ্কটি। প্রথম অঙ্কটি হচ্ছে যে একটি সংখ্যাকে 4 দ্বারা ভাগ করার পরিবর্তে একজন ছাত্র ভুল করে গুণ করায় 84.16 গুণফল পেল। সঠিক উত্তরটি কত? অপশানে দেওয়া আছে 4টি অপশান। এখন দেখো, 4 দ্বারা ভাগ করতে বলা হয়েছিল, কিন্তু সে ভুলবশত 4 দ্বারা গুণ করে ফেলেছে। এখন এই অঙ্কটি তোমরা কিভাবে করবে খুব কম সময়ের মধ্যে সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, কোনো একটি সংখ্যা ছিল, ধরো এই একটি সংখ্যা, এই একটি সংখ্যাকে তাকে 4 দ্বারা ভাগ করতে বলা হয়েছিল, কিন্তু ভুলবশত সেই ছেলেটি কি করেছে, সেই সংখ্যাটিকে 4 দ্বারা গুণ করে ফেলেছে এবং 4 দ্বারা গুণ করার সময় সে গুণফল হিসাবে পেয়েছে 84.16। তাহলে এখানকার সংখ্যাটি কত ছিল? নিশ্চয়ই এই গুণফলকে 4 দ্বারা ভাগ করে যেটা পাওয়া যাবে সেটাই ছিল। তাহলে 4 দ্বারা যদি ভাগ করা যায়, তাহলে 4 দুগুণে 8, 4, 4 একে 4, 1 0 16, 4 4 16। যেহেতু দুটোর পরে দশমিক আছে, এখানে দুটোর পরে দশমিক, অর্থাৎ ছিল 21.04। এখন 21.04 সংখ্যাটি ছিল, সেই সংখ্যাটিকে তাকে ভাগ করতে বলা হয়েছিল। তাহলে যদি সে ভাগ করত, তাহলে সঠিক উত্তরটি কত পেত না, 21.04কে আমরা 4 দ্বারা ভাগ করে দেব। 4 5 20, 1 10, 4 দুগুণে 8, 2 24, 4 6 24। এখন দেখো, এখানে দুটো অঙ্কের পরে দশমিক আছে, তাহলে এখানে দুটো অঙ্কের পরে দশমিক দিতে হবে। তাহলে 5.26। তাহলে 5.26 উত্তরটি আছে কোন অপশানে? বি অপশানে। সুতরাং এখানে এই অঙ্কটির সঠিক উত্তরটি হবে অপশান বি, 5.26। হ্যাঁ, একটা কথা বলি, তোমরা ক্লাস যারা 5-এ পড়ছো তারা তো নিশ্চয়ই 6-এর জন্য ভর্তি হওয়ার জন্য তোমরা এই জওহর নবোদয় বিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে বসছো। তো তার আগে তোমরা তো অ্যানুয়াল পরীক্ষাতে এই কয়েকদিন আগেই দিলে পরীক্ষাটা। তো এই অ্যানুয়াল পরীক্ষা এবং জওহর নবোদয় বিদ্যালয়ের যে অ্যাডমিশন টেস্টের পরীক্ষা, দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। সেই তফাৎটা কি? তফাৎটা আমি বলে দিচ্ছি। দেখো, তোমরা যখন অ্যানুয়াল পরীক্ষাতে অঙ্কগুলো করলে পরীক্ষার খাতাতে, তখন কিন্তু তোমাকে ভাষা প্রয়োগ করতে হয়েছিল, ঠিক আছে? এখানে কিন্তু ওই অ্যাডমিশন টেস্টের যে পরীক্ষাটি হবে, তোমার ভাষার লেখার কোনো দরকার নেই। তোমাকে অঙ্কটি কষে উত্তরটি, অর্থাৎ সঠিক অপশান কোনটি সেটি বের করে দিলেই হয়ে গেল, ঠিক আছে? সুতরাং সেইভাবে তোমরা অভ্যাস করো। এবং আরেকটি কথা বলছি, এরপর থেকে আমি তোমাদের একদিন পর পর মানে স্পেশালি জওহর নবোদয় বিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্য, ক্লাস 6-এ যারা ভর্তি হতে চাও তাদের পরীক্ষার জন্য মানে আমি ভিডিও মানে একদিন পর পর আপলোড করে থাকবো, তোমরা সেগুলো দেখে নিও, ঠিক আছে? তো সে যাই হোক, এরপরে চলে আসছি আমরা অঙ্ক নম্বর 2-এ। এরপর দেখো, 2 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে,
না কোনো বছরের 1 জানুয়ারি মঙ্গলবার হলে 31 জানুয়ারি কী বার হবে? অপশন দেওয়া হয়েছে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এই বার নির্ণয়ের অঙ্কগুলি তোমরা কিভাবে করবে, আমি এই অঙ্কটি করার আগে যে মূল নিয়ম সেটি আমি বলে দিচ্ছি, তোমরা মনে রাখার চেষ্টা করবে। যে মানে কত তারিখ থেকে কত তারিখের বারটা দেওয়া আছে এবং কোন তারিখটার বারটা নির্ণয় করতে হবে, এই দুটিকে তোমাকে নোট করে নিতে হবে। তো দেওয়া আছে 1 জানুয়ারি মঙ্গলবার, এটা উল্লেখ করা আছে। তোমাকে বের করতে বলা হয়েছে 31 জানুয়ারি কি বার হবে, ঠিক আছে। এখন যে তারিখের বারটা দেওয়া আছে সেই তারিখ থেকে যে তারিখটার বার নির্ণয় করতে বলা হয়েছে সেই দুটোর মধ্যে কত দিন আছে এটি তোমাকে বের করে নিতে হবে। তো আমরা কি করে পাবো না, শেষের তারিখটা থেকে প্রথম তারিখটা বিয়োগ করে 1 যোগ করে দিব। তাহলে 31 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হচ্ছে 30 যোগ 1 সমান 31 দিন। এরপর 31 দিনকে আমরা 7 দ্বারা ভাগ করে দিব, তাহলে 4 7 28 3। তাই ভাগশেষ যদি 3 থাকে তাহলে এই মঙ্গলবার থেকে তোমাকে 3 ঘর এগোতে হবে, তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, অতএব এটি হবে বৃহস্পতিবার। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নেবে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি নিয়মটি, যে তারিখের বারটি দেওয়া আছে সেই তারিখ থেকে যে তারিখের বারটা নির্ণয় করতে বলা হয়েছে সেই তারিখ পর্যন্ত মোট কত দিন, সেই দিন সংখ্যাটা বের করে নেবে। দিন সংখ্যাটা বেরোবে, এই তারিখ থেকে এই তারিখটা বিয়োগ করে দিবে। কিংবা ধরো আমি একটা অন্য উদাহরণ দিচ্ছি, ধরো এটা 31 জানুয়ারি না করে জুলাই করা হয়, তখন সেই কত দিন হবে সেটা কিভাবে নির্ণয় করবে না, দেখো 31 জুলাই মানে 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে, তাহলে জানুয়ারির 31 দিন। ফেব্রুয়ারি যদি এই বছরের হয় 2024 সালে, তো এটা লিপ ইয়ার, তো লিপ ইয়ার হলে ফেব্রুয়ারিটা 29 দিনের হবে, ঠিক আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, এরপর মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31। এগুলো হলো দিনগুলো সংখ্যা প্রত্যেকটা মাসের। এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। এক্ষেত্রে আরেকটা মনে রাখার বিষয়, যেহেতু এই সালটা 2024 লিপ ইয়ার অধিবর্ষ, তাই ফেব্রুয়ারি মাসটা 29 দিনের হয়ে গেল। কিন্তু যদি এটা লিপ ইয়ার না হয়ে সাধারণ বর্ষ হতো তাহলে কিন্তু এটা 28 দিন ধরতে হতো। এখন এই দিনগুলোকে যোগ করা যাক, 9 1 10 11 12 13, 3 হাতে 1, 4 3 7, 7 3 10, 10 3 13, 13 3 16, 17 18, 19 20 21, 213 দিন। এই 213 দিনটা এই দিনটার যোগফল হয়ে গেল, ঠিক আছে। এখন 213কে আমরা কি করে দিব না 7 দ্বারা ভাগ করে দিব, তাহলে 3 7 21 0 3, তাহলে 3 ভাগ শেষ থাকলো। তো 3 ভাগ শেষ থাকলে কি হবে না মঙ্গল, বুধ, বৃহস্পতি, এটাও কিন্তু বৃহস্পতিবারই হবে, ঠিক আছে। আশা করি নিয়মটি বুঝে গেছো। আরেকটি কথা, তোমরা যদি এই বার নির্ণয়ের অঙ্ক যদি স্পেশালি কোনো ভিডিও দেখতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি স্পেশালি বার নির্ণয়ের অঙ্ক অনেকভাবে অনেক নিয়মে কি কি নিয়মে করা যায় সেগুলো আমি বিস্তৃতভাবে আলোচনা করে দেখাবো। যেমন এই অঙ্কটি কিংবা আরও অন্য ধরনের অঙ্ক থাকে, যেমন হয়তো বলা হলো 1947 সালের 15 আগস্ট কী বার ছিল, সেটা বহুদিনের ব্যাপার। সেই বহুদিনের আগের বারটাও কিন্তু তুমি সঠিকভাবে নিরূপণ করতে পারবে যদি আমার ভিডিওটি দেখে নাও। তো তোমাদের যদি এরকম ভিডিও যদি তোমাদের
দেখার ইচ্ছা থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি স্পেশালি বার নির্ণয়ের একটি ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেব, ঠিক আছে। তো তাহলে এখন আমরা চলে আসছি অঙ্ক নম্বর 3-এ। তো দেখো 3 নম্বর অঙ্কতে বলা হয়েছে একটি চৌবাচ্চা সম্পূর্ণ ভরার জন্য 36 লিটার জল দরকার। চৌবাচ্চাটির 5/6 ভাগের 1/5 ভাগ জল বের করে দেওয়া হলো। আবার কত লিটার জল ঢাললে চৌবাচ্চাটি সম্পূর্ণরূপে ভরে যাবে? 4টি অপশান দেওয়া আছে, এ 6 লিটার, বি এ 4 লিটার, সি এ 5 লিটার এবং ডি এ 7 লিটার। তো এই চৌবাচ্চার অঙ্ক তোমরা কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে একটা কথা বলি যে এই যে 5/6 ভাগের 1/5 ভাগ, এই 5/6 একটা নিশ্চয়ই ভগ্নাংশ বলে তোমরা নিশ্চয়ই জানো এবং প্রকৃত ভগ্নাংশ, আর 1/5টাও কিন্তু একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশের ভগ্নাংশকে বলা হয় জটিল ভগ্নাংশ। অর্থাৎ ভগ্নাংশের ভগ্নাংশ কিভাবে বের করা যায় না, ভগ্নাংশ গুণ ভগ্নাংশ সমান এখানে হয়ে যাবে কত, 5-5 কেটে গেলে হয় 1/6। এটা কিন্তু হয়ে গেল সরল ভগ্নাংশ, সহজ ভগ্নাংশ। এটা ছিল জটিল ভগ্নাংশ। সেই জটিল ভগ্নাংশ থেকে আমরা প্রথমে সরল ভগ্নাংশে পরিণত করে নিলাম এবং মোট পরিমাণ দেওয়া আছে 36 লিটার। অর্থাৎ চৌবাচ্চার যে ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 36 লিটার। তাহলে 36 লিটারের 1/6 অংশ আমরা গুণ করে পাবো সহজেই। তাহলে 36 গুণ 1/6 সমান 6 লিটার, ঠিক আছে। তাহলে 6 লিটার জল বের করে দেওয়া হলো। আবার কত লিটার জল ঢালে চৌবাচ্চাটি সম্পূর্ণরূপে ভর্তি করা যাবে না, ওই 6 লিটার ভরলেই হবে। যত লিটার বের করে দেওয়া হয়েছিল তত লিটার যদি আমরা আবার ওটা দিয়ে দিই তাহলে সম্পূর্ণরূপে ভর্তি করা যাবে, কারণ প্রথমে জল ভর্তি করা ছিল, সম্পূর্ণরূপে ভর্তি করা ছিল, ঠিক আছে। তো এইভাবে তোমরা ভাষার কোনো প্রয়োগ না করলেও হয়, তোমরা অঙ্কটি বুঝে সুঝে ক্যালকুলেশন করে তোমরা উত্তরটি বের করে অপশানটি দেখে নিতে পারো, ঠিক আছে। তো এরপর আমরা চলে আসছি অঙ্ক নম্বর 4-এ। তো দেখো ওই 4 নম্বর অঙ্কতে বলা হয়েছে কোনো শহরের জনসংখ্যা 17,000 থেকে বেড়ে 17,500 হলে শতকরা বৃদ্ধি কত? অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার কত, ঠিক আছে। তো এই অঙ্কটি তোমরা কীভাবে করবে না, দেখো প্রথমে জনসংখ্যা ছিল 17,000, পরে বেড়ে হয়ে গেল 17,500। তাহলে বাড়লো কত? বাড়লো নিশ্চয়ই এটা দুটো বিয়োগ করে পাবো, সেটা হচ্ছে 500। এই 500 যে বাড়লো জনসংখ্যা কততে বাড়লো? নিশ্চয়ই 17,000-এ বাড়লো। তাহলে 17,000-এ বাড়ে কত? 500 জন। এবার ঐকিক নিয়মে করে যাও। তাহলে একে বাড়ে কত? এটা জন লিখতে পারো। একজনে বাড়ে কত না 500-এর 17,000 জন। অতএব শতকরা মানে কি 100-তে। তাহলে 100 জনে বাড়ে কত না 500/17,000 গুণ 100। কেটে দাও 0 0 0 0 0 0, অর্থাৎ হয়ে গেল 50-এর 17। 50-এর 17 যদি আমরা 50-কে 17 দ্বারা ভাগ করে দিই তাহলে হবে 17 দুগুণে 34, 6, ঠিক আছে। তাহলে 1 16 সমান হয়ে গেল 2 পূর্ণ 16 17। দেখো অপশান বিতে উত্তরটি রয়েছে 2 পূর্ণ 16 17। সুতরাং এই প্রশ্নের উত্তর অপশান বি। তো এইভাবে তোমরা মানে যত জলদি পারো, মানে ভাষায় লেখার কোনো যেহেতু প্রয়োজন নেই, ভাষা লিখতে গেলে অঙ্ক করতে একটু দেরি হয়, তো তোমাদের এই যে জেএনভি সিলেকশন টেস্ট পরীক্ষাতে ভাষার কোনো লেখার স্কোপ নেই, তোমাদেরকে কেবল সঠিক উত্তরটি বাছতে হবে এবং তোমাদের সেই গোল দাগে ঘেরতে হবে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। তো আজকে আমি এখানে শেষ করছি। শেষ করার আগে বলি যে তোমরা এবার থেকে মানে প্রতি সপ্তাহে তোমরা একদিন পর পর আমার ভিডিও পাবে এবং স্পেশালি সে প্রত্যেকটি ভিডিও কিন্তু ওই জওহর নবোদয় বিদ্যালয়ের ক্লাস 6-এর অ্যাডমিশনের জন্য যে প্রকার অঙ্ক থাকে সেই প্রকার অঙ্ক নিয়ে আমি আলোচনা করব সেই ভিডিওগুলোতে। সুতরাং যদি তোমরা ইচ্ছুক থাকো, বিশেষ করে যারা এই ক্লাস 6-এর অ্যাডমিশন টেস্টে বসছো তারা তো অবশ্যই দেখবে, কারণ
এই অঙ্কগুলি যদি নাও থাকে কিন্তু এই রকমেরই অঙ্ক থাকে, ধরো ডিজিটগুলো অন্য অন্য থাকে কিংবা একটু ভাষা তো একটু হেরফের হতে পারে, কিন্তু এই ধরনেরই অঙ্ক থাকবে। সুতরাং এই অঙ্কগুলো তোমরা যদি আমার ভিডিও দেখে দেখে যদি তোমরা শিখে নাও তাহলে অনেক লাভবান হবে, এটা আমি আশা করছি। তো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।